এই বিশ্বকাপেই একটা নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে নেইমার জুনিয়র। মহাকাব্যের নায়ক তো এভাবে আড়ালে হারিয়ে যেতে পারেন না। তাই অসমাপ্ত কাব্যের শেষ গোধূলিবেলায় নিজের নামটা লিখতে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন নেইমার। দীর্ঘ 2 বছর 8 মাস হিসেব কষলে পাক্কা 980 দিন পর হলুদ সবুজ 10 নম্বর জার্সিটা গায়ে গলিয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তার হলুদ সবুজ জার্সিতে মাঠে নামা মানেই এক রাজকীয় অধিকার, যেখানে সমস্ত আলো শুধু তিনিই কেড়ে নেন। আমেরিকায় আসার আগে তিনি বলে দিয়েছিলেন এটি তার শেষ বিশ্বকাপ। আর তার সেই শেষের বাঁশিতেই যেন প্রথম প্রেমের সুর, যেখানে দেশের হয়ে খেলার জন্য সেই কিশোর নেইমারের ছটফটানি আছে। শুধু শরীরটা বিশ্বাসঘাতকতা না করলে তিনি এখনো আছেন ঠিক আগের মতোই, চেনা সাম্বার ছন্দে। তাই স্কটিশদের বিপক্ষে আক্রমণাত্মক মিডফিল্ডার বা ফলস 9 হিসেবে একদম সেন্ট্রাল পজিশনে খেলবেন নেইমার, যেখানে তিনি মূলত উইঙ্গার রাফিনিয়ার জায়গায় একাদশে ঢুকতে পারেন। তবে নেইমারকে সরাসরি রাফিনিয়ার মতো রাইট উইংয়ে হয়তো খেলাবেন না ডন আনচেলোত্তি। তবে আনচেলোত্তির মুখে যতবারই নেইমারের নামটি এসেছে ততবারই তিনি বোঝাতে চেয়েছেন নেইমার হচ্ছেন তার দলের মেন্টর। দলের সঙ্গে তার থাকাটাই অনেক কিছু। সত্যি বোধহয় তাই দেশের হয়ে সর্বাধিক ৭৯ গোলের নায়কের উপস্থিতি বদলে দেয় ব্রাজিলের রূপ। ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে নেইমার আসলে একটা অসমাপ্ত উপন্যাসের মতো। পেলে 3 বার বিশ্বকাপ জিতেছেন, রোমারিও রোনালদোরা নিজেদের অমর করে গেছেন, আর নেইমার তিনি তো শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাদের একজন হয়েও ডাগআউট আর হাসপাতালের বেডেই বেশি কাটিয়ে দিলেন। নেইমার মানেই তো এক অপার মুগ্ধতা এবং তার ঠিক পরমুহূর্তেই একরাশ বিষাদ সিন্ধু। ব্রাজিলিয়ান ড্রেসিং রুমের খবর, নেইমার এবার কোনো হিসেব কষে খেলছেন না। এটি তার চতুর্থ এবং শেষ বিশ্বকাপ। হারানোর কিছুই নেই, পাওয়ার আছে শুধু সেই সোনার অধরা ট্রফি। তিনি কি পারবেন মারাকানার সেই ট্র্যাজিক রাজপুত্রের তকমাটা মুছে এবারের আসরে সাম্বার বিজয়কেতে নড়াতে? নাকি ফুটবল দেবতা আরও একবার নিষ্ঠুরভাবে হাসবেন? উত্তরটা লুকিয়ে আছে আজ বাংলাদেশ সময় ভোর 4টায়।